আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। লতিরাজ কচু বাড়ি ১, দেখুন কি পরিমাণ লতি হয় এবং কত মোটা মোটা লতি হয়, সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। এই যে দেখুন লতিগুলা কিভাবে ধরে আছে, প্রত্যেকটি গাছে এরমই ৩টা-৪টা করে লতি বের হয়। এই যে পরের গাছে যাচ্ছি, দেখেন প্রত্যেকটি গাছে এমনই লতি বের হয় এবং সারিবদ্ধভাবে লাগানো হয়েছে। দেখুন প্রত্যেকটি গাছে একই রকমের লতি বের হয়েছে। আমি জুম করে করে দেখাচ্ছি। এই দেখুন প্রতিটা সারিতে অত্যন্ত সুন্দরভাবে লতি বের হচ্ছে এবং এক লতি কাটা হচ্ছে এক লতিতে। এই দেখুন এই গাছটা যদি আমি দেখাই, এই দেখুন এই গাছে এটা লতি কাটার জো হয়েছে। এই যে এপার একটা কাটার জো হয়েছে, এই দেখুন একটা কাটার জো হয়েছে, এই দেখুন এপার বাড়াইছে। তারপরে ওই দিন ছোটো লতি, এই দেখুন আবার বড় লতি, ছোটো ছোটো লতি বের হচ্ছে। তাহলে দেখুন চারতরে কী পরিমাণ লতি বের হয়েছে এবং চার গাছে এরকম। আচ্ছা পরের গাছে যদি যাই, এই দেখুন তো কী পরিমাণ লতি বের হয়েছে। এরকম প্রত্যেকটি গাছে একইভাবে লতি বের হয় এবং লতিরাজ বাড়ি ১ এটা অত্যন্ত মানসম্পন্ন লতি। এই লতিটা অত্যন্ত একটি প্রত্যেকটা ডাগুরের গোড়ের থেকে নয়, এই দেখেন ডাগুরের পরেও কিন্তু এই লতিটা বের হয়। খালি ডাগুরে বের হয় তাও কিন্তু নয়, ডাগুরের নিচে থেকেও এই দেখুন ডাগুরের মূল গোড়া কিন্তু এটা, এই দেখুন এটা তারপরে থেকে দেখুন এই দেখুন কত নিচে থেকে লতি বের হচ্ছে। তাই এটা 1 বিঘা জমিতে প্রতি সপ্তাহে 6 থেকে 8 পুন লতি উঠানো যায় এবং বাজারের দামের অনুতাপে সেটা বিক্রয় হয়। কত টাকা বিক্রয় করা যায় না যায় সেটা আমি বলতে পারছি না, কারণ কতক সময় দাম লতির সবজির দাম ওঠানামা করে, সেই জন্য হয়তো দাম কম বেশি থাকে। তারপরেও এখন স্বাভাবিক বাজার 2000 টাকা প্রতি মুনে। সপ্তাহে যদি 6 থেকে 8 পুন লতি প্রতি সপ্তাহে 1 বিঘা জমিতে উঠে, হ্যাঁ এখন 33% কিন্তু আমাদের এলাকাতে 1 বিঘা। এটা নাটোরের লতিরাজ কচু বাড়ি 1। অনেক এলাকায় বিঘাতে শতাংশে কম বেশি থাকে, আমি সেজন্য উল্লেখ করে বলছি। আমাদের কিন্তু 33% 1 বিঘা। সেই 1 বিঘা জমিতে প্রতি সপ্তাহে আমার এখন 6 থেকে 8 পুন আকারে লতি হয় এবং বর্তমান 1800-2000 টাকা মনে বিক্রয় হয়। তাই আর এই লতিটা একটানা 9 মাস পর্যন্ত লতি হয়ে থাকে এবং 9 মাস পর্যন্ত আপনি এই লতিটা বিক্রয় করতে পারবেন। বছরের যে কোনো সময় এটা চাষ করা যায় এবং যে কোনো সময় হয়। উল্লেখ থাকে যে যে জমিতে আপনি কচু চাষ করবেন, রোপণ করবেন, সে জমিতে কিন্তু পানি দেওয়ার ব্যবস্থা থাকতে হবে এবং পানির রস পানি অথবা পানির জমিতে যেন সবসময় থাকে, সেরকম পরিবেশে এই চাষটা করতে হয়। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা রাখছি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।